হ্যালো ভিউয়ার্স, খাতা কলম নিয়ে রেডি হয়েছে তো? কারণ আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, অ্যাপ্লিকেশন। আমরা যারা স্টুডেন্ট আছি আমরা জানি এই অ্যাপ্লিকেশন প্রায় প্রতিটা পরীক্ষায় দেখে থাকি আমরা, অনার্স মাস্টার্স এবং এসএসসি এইচএসসি সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আমরা এই টপিকসটা দেখে থাকি। আর অ্যাপ্লিকেশন অনেকেই তোমরা মুখস্থ করতে চাও বা অনেক উইক স্টুডেন্ট আছে যাদের উচ্চারণের সমস্যা, তো এই যাদের দ্রুত মুখস্থ হচ্ছে না বা উচ্চারণ সমস্যা, আশা করি তাদের জন্য ক্লাসটি অনেক বেশি হেল্পফুল হবে। আর যারা তোমরা মোটামুটি ইংলিশটা ভালো পারো তাদের জন্য তো অনেক ইজিলি তোমরা বানিয়ে লিখতে পারবা, কারণ আমি এইখানে যতগুলো শব্দ বা এত সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের দেওয়ার চেষ্টা করেছি যে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারো। তো আজকের অ্যাপ্লিকেশন টপিক্সটাতে আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব, এই টপিক্সটার জন্য অনেক স্টুডেন্টসে আমার কাছে রিকোয়েস্ট করেছো, কমেন্টসে জানিয়েছো এবং ফেসবুকে লিখেছো যে স্টাডি ট্যুর সম্পর্কে আলোচনা করার জন্য। তো আমাদের আজকের আলোচনার বিষয়টি হবে স্টাডি ট্যুর নিয়ে কীভাবে অ্যাপ্লিকেশনটা লেখা যায়। তো ধরে নিলাম যে আমাদের পরীক্ষায় স্টাডি ট্যুরটা এসেছে বা আমাদের লিখতে হবে, তো আমরা কীভাবে লিখবো? দেখো, প্রথমেই আমরা দিব হচ্ছে ডেট। ঠিক আছে, ডেট তোমাদের আগে মনে করে দিই, আমরা অ্যাপ্লিকেশনটা একদম সব সোজা লিখবো, কারণ এটা হচ্ছে বর্তমান আমেরিকান স্টাইল চলতেছে। আমরা জানি যে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এটা জানো যে একদম সব সোজা লিখবো। এরপরে প্রথমেই দিব হচ্ছে আমরা ডেট। ডেটটা হচ্ছে কোন তারিখে হতে পারে, সেই তারিখটা যেই তারিখে তুমি লিখবা সেটা তুমি দিয়ে দিতে পারো। আমরা এখানে একটা আনুমানিক তারিখ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এরপর হচ্ছে টু। টুটা হচ্ছে আমি কার কাছে লিখবো সেই জন্য আমরা একটা টু দেবো। টু মানে হচ্ছে বরাবর। টু দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটা কমা ইউজ করবো, টু। ঠিক আছে, এরপরে দেবো হচ্ছে আমরা এই টুটার পরে কার কাছে লিখবো। যদি আমরা স্কুলের প্রধান কারো কাছে লিখতে চাই তাহলে হেডমাস্টার, এবং যদি কলেজে হয় তাহলে দ্য প্রিন্সিপাল আমরা কিন্তু দিতে পারি, হেডমাস্টার অথবা প্রিন্সিপাল। এরপরে কমাটা ইউজ করবা। এরপর হচ্ছে সে কোন কলেজ অথবা কোন স্কুলের প্রধান সেই প্রতিষ্ঠানের নাম দেবা। আমরা এখানে এক্স হাই স্কুল দিয়ে রেখেছি, তোমরা তোমাদের প্রতিষ্ঠান হয় কলেজ অথবা স্কুলের নামটা কিন্তু দিয়ে দিবা, ওকে। এরপরে হচ্ছে দিবা হচ্ছে এই কলেজ অথবা স্কুলটা কোথায় অবস্থান সেটা দিয়ে দেবা। আমি এখানে ঢাকা লিখে রেখেছি, তোমাদের এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেই অনুযায়ী কিন্তু নামটা ইউজ করবা, ওকে। এরপরে আসি মূল বিষয়টা, আমাদের সাবজেক্টটা লিখতে হয়। সাবজেক্ট মানে হচ্ছে বিষয়, কি বিষয়ের উপরে লিখবো। এই বিষয় লিখতে গিয়ে অনেকেই তোমরা করে ফেলো যে আমরা তো এটা মুখস্থ করা হয়নি রে, আমি কিভাবে লিখবো। একদম টেনশনের কিছু নেই, কারণ আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে কোন বিষয়টা লিখবো। বিষয় লেখার আগে মানে সাবজেক্টটা যখন লিখবা, সাবজেক্ট লেখার পরেই তোমরা এই কথাটা লিখে দিবা। কি লিখবা বলো তো? প্রেয়ার। প্রেয়ার মানে হচ্ছে আবেদন করা অথবা প্রার্থনা করা, ঠিক আছে। কিসের জন্য আবেদন? দেখো, তোমাদের প্রশ্নেই লেখা থাকবে ফর। ফরের পর থেকে যত বড় লাইন থাকবে সবটুক দিয়ে দিবা। আমরা এইটার ক্ষেত্রে পেয়েছি ফর স্টাডি ট্যুর, একটি শিক্ষা সফরের জন্য আবেদন, ঠিক আছে। তো আমরা এইটা লিখবো। যখন এই সাবজেক্ট লেখা হয়ে যাবে এরপর মূল বিষয় চলে আসবো। মূল বিষয়ে যদি আমরা বাংলা লিখতে চাই, লিখে হলো জনাব, তো আমরা ইংলিশে লিখবো হচ্ছে কি স্যার। স্যারের পর হচ্ছে আমরা একটা কমা ইউজ করবো, স্যার। এরপর আমরা বাংলাটা যদি লিখতে চাই তাহলে আমরা কি লিখি বলো তো? সম্মানের সাথে। সম্মানের সাথে কথাটার ইংরেজি হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট। উইথ ডিউ রেসপেক্ট। উইথ ডিউ রেসপেক্ট মানে হচ্ছে সম্মানের সাথে। জানাচ্ছি যে, উই বেগ টু স্টেট দ্যাট। উই বেগ টু স্টেট দ্যাট, আমরা জানাচ্ছি যে, ঠিক আছে। সম্মানের সাথে আমরা জানাচ্ছি যে উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী বিন্দু, অফ ইয়োর স্কুল, আপনার স্কুলের, অফ ইয়োর স্কুল, আপনার স্কুলের, ঠিক আছে। এরপর হবে কি লিখবা? উই ওয়ান্ট টু গো, আমরা চাই। ওয়ান্ট মানে হচ্ছে চাও, উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই। টু গো মানে যেতে। ওয়ান্ট টু গো অন আ স্টাডি ট্যুর, একটি শিক্ষা সফরে যেতে চাই। এই কথাটা লিখবো। টু সিলেট, কোথায়? সিলেটে। আফটার আওয়ার এক্সামিনেশন, আমাদের পরীক্ষার পরে। ইজ ওভার, যখন আমাদের পরীক্ষাটা শেষ হবে ঠিক তখন, ওকে। এরপর হচ্ছে উই ফিল, আমরা অনুভব করি। দ্যাট, যে। উই ফিল দ্যাট, আমরা অনুভব করি যে। উই শুড, আমাদের উচিত। নো মানে কি? জানা। আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রি সম্পর্কে। অ্যান্ড লার্ন, শেখা। কি শেখা? দেখো, এ লট অ্যাবাউট, প্রচুর পরিমাণে শেখা। অ্যাবাউট ইম্পর্টেন্ট প্লেসেস, অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, ইম্পর্টেন্ট প্লেসেস। অ্যান্ড দ্য পিপল লিভিং, এবং সেখানে লোকজন কিভাবে বাস করতেছে। লিভিং দেয়ার, ওকে। এই লাইনটা আমি লিখে আসবো। এরপর হচ্ছে উই আর শিওর, আমি নিশ্চিত। এটুকুর কথার মানে হচ্ছে উই আর শিওর, আমরা নিশ্চিত। দ্য ট্যুর উইল ওয়াইডেন, দ্য ট্যুর, এই সফরটি। উইল ওয়াইডেন, ওয়াইডেন কথাটার মানে হচ্ছে বিস্তারিত করা। উইল ওয়াইডেন মানে বিস্তার করবে বা বাড়াবে, ঠিক আছে। কি বাড়াবে? আওয়ার
নলেজ, আমাদের এই সাপোর্টটা আমাদের কী বাড়াবে, আমাদের জ্ঞানকে বাড়াবে, আইডিয়াস আমাদের ধারণাকে বাড়াবে, অ্যান্ড আউটলুক এবং আমাদের দৃষ্টিভঙ্গিটা বাড়াবে। ঠিক আছে, এইভাবে তোমরা ধরে ধরে যদি মুখস্থ করো আমার মনে হয় না তোমরা ভুলে যাবা। আমার মনে হয় তোমরা এই বাংলাগুলো মাথায় কাজ করবে এবং তখন তোমরা এই ইংলিশ ওয়ার্ডটাগুলো লিখে আসতে পারবে, কারণ এখানে একদম সিম্পল ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে। দেখছো, এই মূল বিষয়টুকু লেখার পরে আমরা একদম শেষের প্যারাটা চলে যাব। আমরা লিখতে চাইলো দেয়ার ফর মানে হচ্ছে অতএব, এরপরে কমা উই পেরে আমরা প্রার্থনা করি, অ্যান্ড হোপ আশা করি, দ্যাট যে ইউ উড বি কাইন্ড আপনি যথেষ্ট পরিমাণে কাইন্ড এনাফ, হ্যাঁ যথেষ্ট পরিমাণে সদয় হবেন, এই কথাটা মনে হচ্ছে ইউ উড বি কাইন্ড এনাফ যথেষ্ট পরিমাণে সদয় হবেন, টু গিভ আস আমাদের দিতে, কি পারমিশন অ্যান্ড ফিনান্সিয়াল হেল্প অনুমতি দিতে এবং কি আর্থিক সাহায্য, ইফ নিডেড যদি প্রয়োজন হয়, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এবং আমাদের কি বাধিত করবেন। এই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়টুক। এরপর হচ্ছে নিচে আমরা লিখবো উই রিমেন স্যার ইয়োর মোস্ট ওবিডিয়েন্টলি আপনার খুবই বাধ্যগত ছাত্রছাত্রী বিন্দু দ্য স্টুডেন্টস অফ XYZ কলেজ অথবা স্কুল। তো ফ্রেন্ডস, আশা করি বোঝা গেছে তোমরা এইভাবে ধরে ধরে বাংলাটা আগে মাথায় ক্যাচ করো এবং ওইটার ইংলিশটা করার চেষ্টা করো। এভাবে করে যদি তুমি একটু প্র্যাকটিস করো আশা করি তুমি কিন্তু এটা খুব ইজিলি মুখস্থ করে ফেলতে পারবে, খুব দ্রুতই মনে রাখতে পারবে। আর একটা কথা যে আমরা যতগুলো অ্যাপ্লিকেশন দিচ্ছি সব কিন্তু একই ধরনের ভাষা ইউজ দেওয়ার চেষ্টা করেছি, যার কারণে তুমি একটা পড়লে নিচ থেকেই বানিয়ে বানিয়ে লিখতে পারো এবং খুব ইজি হয়ে যায় তোমার কাছে সবগুলো অ্যাপ্লিকেশন। তো আশা করছি তোমার মনোযোগ সহকারে পড়াশোনা করতেছো। তো কোনো ভিডিও যদি তোমাদের দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারো। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।